আমাদের আজকের ডিলার শিল্পী ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ আফসার আলী মণ্ডল, বনানী বাজার, সলঙ্গা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। 01737257005। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই মৃত্তিকা ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এখান থেকে মূলত গরুর দানাদার খাবার তৈরি করা হয়। 30টা উপাদান দ্বারা মিশ্রণ করে একটা রেশন তৈরি করা হয়, যাহার 37 কেজি ওজন। আর এটা সারা বাংলাদেশে সমস্ত খামারি ও ডিলারদের নিকট পৌঁছে দেওয়া হয়। আর প্রতিদিনের মতো আজও আমরা ডিলার পরিচিতি উপস্থিত হয়েছি। কোন ডিলারের কাছে, বাংলাদেশের কোথায় কোন ডিলার আছে, কোথায় এই মালগুলো পাওয়া যায়, সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে থাকি। আমাদের আজকের ডিলার শিল্পী ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ আফসার আলী মণ্ডল, বনানী বাজার, সলঙ্গা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। 01737257005। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা 2, 4, 5, 10 বস্তা, 20 বস্তা যারা আপনার চাহিদা মতো মাল নিতে চান, তারা সিরাজগঞ্জ এরিয়া থেকে তারা শিল্পী ট্রেডার্সের সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন। এটা মূলত সিরাজগঞ্জ জোন, পাবনা জোন, একদম গরু অধ্যাসিত একটি এলাকা। এখানে প্রচুর গরুর চরণভূমি, চাষাবাদ করা হয়, কিন্তু সঠিক মানের খাবার সবাই খাওয়াইতে পারে না, সঠিক পণ্য সবাই পায় না। বাট এখান থেকে যে খাবারগুলো তৈরি করা হয়, এটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং মানসম্মত খাবার এবং সর্বনিম্নের খাবার। এটা খামারিরা একমাত্র ধ্বংস হয় উচ্চ মূল্যে খাবার খাওয়ানোর জন্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার না দেওয়াতে। তো যে সকল খামারি ভাইয়েরা আছেন, আপনারা দুধের গরু যাদের আছে, ষাঁড় গরু যাদের আছে, আপনারা 2, 4, 5, 10 বস্তা নিয়ে 15 দিন আপনার খামারের অবজার্ভ করে দেখেন আপনার খাবারের মান কেমন এবং গরু কেমন খায়, গরুর মধ্যে একটা পরিবর্তন আসে কিনা। যদি পরিবর্তন এসে থাকে, তাহলে অবশ্যই এই খাবার আপনি যুক্ত করবেন আপনার খামারে। আপনি কখনো লসের সম্মুখীন হবেন না। আপনি যদি সঠিক দামে সঠিক মানের দানাদার খাবার আপনাকে গরুকে না দিতে পারেন, আপনি বছর শেষে হিসাব মেলাতে পারবেন না, হিসাব মেলাতে পারবেন না। আর এটা আমি একজন খামারির ভুক্তভোগী আমি, যার কারণে আমার চিন্তাভাবনা এখান থেকে আসছে। আর এখান থেকে এই পদযাত্রা বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির যে আইকনিক যে খামারগুলো আছে, সব খামারগুলোতে এই খাবার যুক্ত আছে। আফসার ভাই একজন প্রবাসী মানুষ ছিলেন, উনি দেশে এসে এটার সাথে যুক্ত হয়েছেন। সমস্ত খামারে ডোর টু ডোর পৌঁছে দিয়েছে এই খাবারগুলো। আপনি আফসার ভাইয়ের সাথে যোগাযোগ করে 2, 4, 5 বস্তা নিয়ে আপনি ইন করে দেখুন আপনার খামারে। আপনার খামার ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। বছর শেষে ভালো একটা কিছু দেখতে পাবেন। উজ্জ্বল সম্ভাবনাময় সময় এখানে আছে, যদি আপনার দানাদার খাবারটা সঠিক খাওয়াতে পারেন। তো আমরা 30টা উপাদান তৈরি করি। যে 30টা উপাদান কী কীতে তৈরি করি, এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন, তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো।
ছ্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ, গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউল, ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা, এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল, সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে একে যে 30টা যে খাবারটা তো তৈরি করি, একে একে 30টা খাবারের সাথে পরিচয় করে দিলাম। আর সব থেকে বড় হচ্ছে অ্যামাউজিং বিষয় হচ্ছে যে এইটা একই খাবার গাভী গরু ও ষাঁড় গরুকে খাওয়ানো যায়। এখন আপনি নিজে জাস্টিফাই করে দেখুন, এই খাবার ষাঁড় গরুর খাবার না গাভী গরুর খাবার, এটা উভয়কেই খাওয়ানো যায়। এটার মিশ্রণের মাধ্যমে এই খাবারটা তৈরি করা হয়। গাভী গরুকে খাওয়াবেন, দুধ বৃদ্ধি হবে। এবং সব থেকে বড় খামারিদের যে কি বলবো এটাকে, বড় লসের যে খাত, গরু কনসেপ্ট করে না। খামারের 10টা গরু গাভিন থাকলে, দুধের গরু থাকলে 7টা কনসেপ্ট হয় বা 6টা কনসেপ্ট হয়, 4টেই বারবার হচ্ছে মিস্টেক করে, সিমেন্ট রাখে না। এইটা সবচেয়ে খামারের লসের মুখে। আর এই খাবারের দ্বারা আপনি এটা থেকে মুক্ত পাবেন, কারণ এটাতে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল অর্গানিক একটা ফিড। এটা ষাঁড় গরুকে খাওয়াবেন, একদম নির্দিষ্ট সময় রুষ্টপুষ্ট হয়ে উঠবে। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। তো যারা আছেন এই জোনে, যারা আছেন, আপনারা চাইলে 2, 4, 5, 10 বস্তা নিয়ে ব্যবসা করতে পারবেন। এবং সারা বাংলাদেশের খামারিদেরকে মেসেজ দিয়ে দেই, এখান থেকে যারা 2, 4, 5, 10 বস্তা নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। 1300 টাকা আমাদের আর 150 টাকা চার্জ, 1450 টাকা পে করলে সারা বাংলাদেশে এই খাবার আপনি পৌঁছে যাবে হাতের নাগালে। আর এখানে আদৌ মালগুলো দিচ্ছি কিনা তা আপনারা সরজমিনে ভিজিট করার আমন্ত্রণ রইল। আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখান থেকে আপনি সহজ শর্তে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো।